নিজ বাড়িতে ইলা মিত্র। কলকাতা ইলা মিত্র রমেন মিত্রের সাথে। কলকাতা নিজ বাড়িতে বাংলাদেশের কবি শামসুর রহমানের সঙ্গে ইলা মিত্র ও রমেন মিত্র। রমেন মিত্র ও ইলা মিত্র। কলকাতা আন্দোলনের সময় 1972 সালে। এটা কলকাতা সোভিয়েত ও মহাশূন্যচারী ইউরি গ্যাগরিনের সঙ্গে ইলা মিত্র। এটা পার্ক সাক্সের বাড়িতে নাতনির সাথে ইলা মিত্র দেখা করেছিলেন এবং একমাত্র পুত্র ঋত্রের মিত্রের সাথে ইলা মিত্র তার এটা পুত্র এবং ইলা মিত্রের একমাত্র পুত্র মহামিত্র ও পুত্র বধূ এটা ইলা মিত্রের। এটা হচ্ছে বিধানসভা ভবন, 1969 ও 1972 সাল। ইলা মিত্রর একমাত্র সন্তান মোহন মিত্র ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা অবস্থানে ছিল ইলা মিত্র। এটা হচ্ছে ঘাটশিলার শিশুপুত্র মোহনকে নিয়ে ইলা মিত্র 1969 সালে ঘোরাঘুরি করেছিলেন এবং নয়াদিল্লিতে নির্বাচনে বিজয়ী আন্দোলন মিছিল করেছিলেন 1977 সালে। ঢাকায় উদীচী সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যের সাথে ইলা মিত্র 1992 সালে। মস্কো কমিউনিস্ট পার্টির সদস্যের সাথে ইলা মিত্র 1978 সালে। তেভাগা আন্দোলন 50 বছর পূর্তি উপলক্ষে নাচল সরকারি কলেজ মাঠে বিশাল জনসভা করেছিলেন ইলা মিত্র 6 নভেম্বর 1966 সালে। কলকাতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলা মিত্র 1966 সালে রাজশাহী ভুবন মোহন পার্কে জনসভায় ইলা মিত্র উপস্থিত ছিলেন। নববিবাহিত রমেন মিত্র ও ইলা মিত্রর একত্রিত ছবি। ইলা মিত্র মৃত্যু 13 অক্টোবর 2002 সাল। ইলা মিত্র সংস্কৃতি সংগ্রহশালার শুভ উদ্বোধন করেন মোহাম্মদ মাহবুবুর হোসেন 17 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে। এটাই হচ্ছে আমাদের নাচলের রানী ইলা মিত্র বিখ্যাত। মিত্র এখানে তিনি অনেকদিন যাবত এখানে লুকিয়ে রেখেছিলেন। তার আগের পুরনো এই চিরা কোঠাগুলোতে তিনি অনেক সময় বসে সময় কাটাতেন। কিছু ইলা মিত্র অনেকগুলো ভাস্কর্য আছে বা তোলা আছে তার জীবনের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জন্য স্বাক্ষর দিয়ে তিনি ভাতা গ্রহণ করেছিলেন। কলকাতার সিটি কলেজে ইলা মিত্র অধ্যাপন করেছেন। তিনি এই কলেজে পড়তেন। ইলা মিত্র অনুমোদিত সোভিয়েট 2টি বইয়ের মলাট। কৃষ্ণ গোবিন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি ইলা মিত্র পড়তেন। তেভাগা আন্দোলনের 50 বর্ষ পূর্তি উপলক্ষে চাপানো গণ সংগঠন ইলা মিত্র, যেটা গত আগে আমি বলেছি আপনাদেরকে। 1996 সালে 6 নভেম্বর তেভাগা আন্দোলনের 50 বর্ষ পূর্তি উপলক্ষে নাচল সরকারি মাঠে কলেজিত, যেটা আমি এর আগেও বলেছি আপনাদেরকে। বালিগঞ্জের সরকারি বাড়িতে ইলা মিত্র। 1972 সালে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির গণসংগঠন ইলা মিত্র। কলকাতায় রাজপথে আন্দোলন করেছিলেন ইলা মিত্র, তারই একটা ছবি। কলকাতায় চিকিৎসারত ইলা মিত্র 1954 সালে। তিনি খুবই অসুস্থ ছিলেন। কামাল লোহানি ও তৃপ্তি লোহার সাথে ইলা মিত্র একটা বৈঠক তৈরি হয়েছিল 1998 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যান্য অবদানের জন্য ইলা মিত্রকে মরণোত্তর পদক তার সন্তান মোহন মিত্রের হাতে তুলে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা 2010 সালে ইলা মিত্র সন্তানকে। 2010 সালে ঢাকায় সাপ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক মোহন মিত্র। ঘাটশিলার শিশু পুত্র মোহনকে নিয়ে ইলা মিত্র 1959
12/5/1976 সালে বাকু আজারবাইজানে অনুষ্ঠানে আফ্রো এশিয়ান সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে ইলা মিত্র। অনেক আগে পার্ক সার্কসের নিজ বাড়িতে ইলা মিত্র, তার নিজ বাড়িটা অনেক সুন্দর ছিল, গ্রাম্য বাড়ি। কলকাতায় রাজপথে আন্দোলনে ইলা মিত্র, কলকাতায় এর আগে আপনাকে বলেছি, কলকাতায় ইলা মিত্র তিনি আন্দোলন করেছিলেন। মস্কোতে কমিউনিস্ট পার্টি, যেটা আমরা এর আগে ভিডিওতে বলেছি, 1978 সালে তিনি ইলা মিত্র মস্কোতে পার্টি করেছিলেন, পার্টির সদস্যের সাথে। প্রাপ্ত পদকের সাথে ইলা মিত্র তার অসংখ্য পদক তিনি পেয়েছিলেন। বেথুন কলেজ ইলা মিত্র এই কলেজের থেকে বাংলা BA অনার্স পাস করেন। তার এটা স্কুল পিক দেওয়া আছে এখানে, বেথুন স্কুল অ্যান্ড কলেজ। ইলা মিত্র এই কলেজে তিনি পড়াশোনা করেছেন। এটা দেখতে পাচ্ছেন রহনপুর রেলওয়ে স্টেশন। দেখুন তার জীবনের সবগুলোই কাহিনী তার সুন্দর করে বিবরণীভাবে তোলা হয়েছে। তার জন্মসাল 18 অক্টোবর 1925 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 13 অক্টোবর 2000 খ্রিস্টাব্দে। তার জীবনের সবগুলো এখানে তুলে ধরা হয়েছে, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন।